পুরাতন ফার্নিচারকে নতুন লুকে পরিণত করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর.এন.কে ব্লক এক্সওয়াইজেড এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমার বাসার পুরাতন যে ফার্নিচার গুলো ছিল, যদিও এগুলো আ কাঠের না, এগুলো মালয়েশিয়ান বোর্ডের। তো আমার এই ফার্নিচার গুলো অনেকদিন হলো ব্যবহার করতেছি। বাসাবাড়ি চেঞ্জ করতে গিয়ে অনেক জায়গায়, কারণ লোকজন দিয়ে কাজ করালে কি হয়, ওরা নিজের প্রোডাক্টটা যেভাবে বা নিজের যে পণ্য বা মাল যেই বলেন, যত্ন সহকারে টানবে ওইটা আসলে করা হয় না বা ওরা করে না। তো বাসাবাড়ি চেঞ্জ করতে গিয়ে আমার এই প্রোডাক্ট গুলো জায়গায়, জায়গায় সিঁড়ি থেকে যখন উঠানো নামানো হইছে, ঘষা লাগছে, স্ক্র্যাচ পড়ছে বিভিন্ন জায়গায়। তো ভাবলাম ফার্নিচার গুলো আমি একটু লুকটাও চেঞ্জ করি। সাথে, সাথে আমি লেকার বা আ স্প্রে আ যেটাই বলে এটা আমি করে নিই একটু। তো এটার জন্য আমি বেশ কিছুদিন যাবৎ আমি অনেক জায়গা ঘোরাঘুরি করছি, অনেক শোরুমে গিয়েছি, হ্যাঁ? অনলাইনে অনেক জায়গায় আমি নক দিয়েছি। তো কেউ, কেউ অ করতে রাজি হয় নাই। কেউ বোর্ডের উপর করে না, কেউ কাঠের উপর করে। তো বেশ কয়েক জায়গা দেখার পরে আমি আমার এক পরিচিত বড় ভাই আছে। তো উনি ইন্টেরিয়র কাজ করে। বিভিন্ন জায়গায় উনি দেশে এবং দেশের বাইরে ইন্টেরিয়র কাজ করে। তো উনার হাতে আ অনেক লোকজনই ছিল। আমি উনার সাথে একদম শেয়ার করার পরে ব্যাপারটা যে, "ভাই আমার কিছু ফার্নিচার আছে, এগুলো তো আমি লেকার করাবো। আমি হাতে করাবো না, আমি মেশিন দিয়ে করাবো। এটা আমার বাসায় এসে কাজ করে দিতে হবে। এরকম কি আপনার পরিচিত ভালো লোকজন আছে কিনা?" তো উনি আমাকে বলল যে একটা লোক আছে। উনি তার নাম্বার দিল আমাকে, নাম বলল। তারপরে আ সেও কথা বলে দিল তার সাথে যে, "আপনি উনার সাথে কথা বলেন। আপনি দেখতে পারবেন। উনার সাথে কথা বললে আপনি ডিটেইলস বলেন। উনি গিয়ে আপনাকে সরাসরি দেখে তারপরে কথা বলবে আপনার এই প্রোডাক্টের ব্যাপারে যে কিভাবে কি করতে হবে বা কিভাবে কি কত কি খরচ আসবে এটা বলবে।" আমি উনার সাথে কনট্যাক্ট করছি। কনট্যাক্ট করার পরে উনি ওদিনকেই চলে আসছে আমার ফার্নিচার দেখার জন্য। ফার্নিচার দেখছে, দেখে-টেখে আ এই ফার্নিচার গুলো আ উনি টোটাল আমাকে উম একটা অফার করছে একটা প্রাইস। সেখানে আমার বাজেট ক্রস করে অনেক বেশি ছিল। তারপরে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে, ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে আপনাকে জানাচ্ছি।" পরবর্তীতে আমি ২-৩ দিন সময় নিলাম। এর মধ্যে আর উনাকে কিছু জানাইনি। এর আগে উনার সাথে কথা বলার আগে আরেক জায়গায় কথা বলছিলাম। সেই লোক অটোবিতে কাজ করে। অটোবি আ ফ্যাক্টরিতে কাজ করে। সেখান থেকে সে আমাকে নক দিছিল। সে নক দেওয়ার পরে সে একটা আ বাজেটের কথা বলছে আমাকে। আমি পিকচার পাঠাই দিচ্ছি WhatsApp এ তারপর। সেই বাজেটটা অনেক লো ছিল। সে বলছে ১ দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিবে। এখন তো আমার এই জায়গা থেকে আমার ইয়াটা ভালো লাগে না যে একদিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিবে। আমার ৪-৫ টা প্রোডাক্ট একদিনের মধ্যে ঘষে পরিষ্কার করে শুকিয়ে লেকার বা ইয়া ওটাকে কি বলে? আ বার্নিশ যাই বলেন, তারপর পুটিং দিতে হয় জায়গায়, জায়গায়। এইটা একদিনের মধ্যে কিভাবে পসিবল? তাহলে কাজ ভালো হবে না। তারপরে যে ভাই আসছিল বাসায় তার সাথে কথা বললাম যে, "ভাই আপনি কত কি হলে পারবেন?" তো উনি সেখান থেকে আমাকে বলল, মানে উনি যেটা বলে গেছে সেখান থেকে মাত্র ৳২,০০০ কমাইছে। আ সেটাও আমি আমি জোরাজুরি করে বলছি যে, "আমি এটা দিয়ে দিব, এর বেশি দিতে পারব না আপনাকে।" তারপরে উনি বলছে, "ঠিক আছে, কাজ করে দিব।" আর এর আগেও উনার সাথে কথা বলার আগে আরো এক জায়গায় কথা বলছিলাম। একটা শোরুমে গিয়েছিলাম। সেই শোরুমে ওরা আমাকে ৳৩০,০০০ চাইছিল। ৪ টা প্রোডাক্ট আমার আ ওনারা লেকার করে দিবে। তাও আবার ওনাদের ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে, বাসায় বসে না। এজন্য আর করানো হয় নাই। যাই হোক, ভাই আমার সাথে উনার যে কথা হইছে উনি সেই কথা অনুযায়ী উনার লোক পাঠিয়ে দিছে। উম ৩ দিন ৪ দিনের মাথায় লোক পাঠিয়ে দিছে। লোক চলে আসছে সকালবেলা, সে সহকারে চলে আসছে। এসে বুঝি-টুদি দিয়ে গেছে। ওনরা 1st এর দিন সবকিছু আমি এবারে হেল্প করলাম সাথে সব প্রোডাক্ট গুলো খুলে, তারপরে আমি আমার যে প্রোডাক্ট গুলো মালামাল ছিল, কাঁচা জিনিস, সুরাকে জুতা-টুতা যাই ছিল সবকিছু আমি ওয়ারড্রোব এর কাপড়-চোপড় বের করে সবকিছু আমি ফাঁকা করে দিয়েছি। ওনারা ওনাদের মতো করে ১ম দিন পুরাটা ঘষছে। ঘষে তারপরে আ যে জায়গায় স্পট ছিল পুটিং দিয়ে আবার রং করে দিছে।
হ্যাঁ? তারপরে প্রত্যেকটা জিনিস দেয়ার পরে আবার পুডিং শুকানোর পর আবার করছে। যাই হোক আমার সামনে যে কাজ-টাজ করছে মোটামুটি ভালোই দেখছি করছে। আসলে এইসব কাজ তো এটা তো এমনিতেই পুরাতন জিনিস আ আ এটা তো আর নতুন না। পুরাতন জিনিসে কাজ করতে গেলে অনেক জায়গায় অনেক কিছু বের হয়। অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছু চোখে পড়ে না। তারপরও ওনাদের কাজ ওনরা এই কাজই করে। হুম? এখন ওনাদের চোখে যে জিনিসটা পড়বে আমার চোখে এটা নাও পড়তে পারে। ওনরা এখানে আ কোনটা দিলে কোনটায় ভালো হবে না হবে ভালো বোঝে ওনরা। হুম? যাই হোক ওনরা আসলে আমাকে বলছিল যে ওনার ১ সপ্তাহ সময় লাগবে। তো আমি ভাবলাম ১ সপ্তাহ সময় যেহেতু লাগবে তাহলে খুব ভালোভাবে আমার কাজটা করবে। ওমা দেখি যেই আমার লোকজন আ মানে আসছে ৩ জন আসছে ২ জনে কাজ করছে ১ম দিন, ৩ জনে কাজ করছে ১ম দিন, তারপরের দিন ২ জনে কাজ করছে। ২য় দিনে আমার কাজ হ্যান্ডওভার দিয়ে দিচ্ছে আমাকে। তা আমি বললাম, কি ব্যাপার? আপনি বললেন ১ সপ্তাহ লাগবে, আপনি টাকা বেশি দিয়েছেন।" আমি ভাবলাম যে বেশি ভালো করে কাজ করবেন। তো আ আপনি এর মধ্যে হ্যান্ডওভার দিয়ে দিচ্ছেন আমাকে। পরে বলল, "ভাই আমি যদি একজন লোক দিয়ে কাজ করাইতাম সেক্ষেত্রে আপনার সময় লাগতো ১ সপ্তাহ। আমি তো লোক বেশি দিয়ে কাজ করাইছি। আপনার তাহলে আমার দ্রুত হয়ে গেছে।" এখন যাই হোক উনার কাজ উনি ফিনিশিং দিয়ে ফেলছে। কিছু বলারও নাই। তো আমি বললাম, "ঠিক আছে।" যেহেতু এখনো মানে ওটা শুকাইতে সময় লাগবে, স্প্রে করছে। তারপরে দেখি কি হয়। এর মধ্যে আমার যে আ ওয়াল শুকাতে যে কাছের জিনিসগুলো ছিল এগুলো আমার ধোয়া আমি কমপ্লিট করলাম। আ ধুয়ে-টুয়ে সবকিছু শুকানোর জন্য আমি পাশের রুমে দিয়ে দিছি। যে এগুলো একবারে ধুয়ে-টুয়ে উঠাই দেই। আর তারপরে ওনরা যাওয়ার পরে যখনই লেখাটা শুকাইছে, শুকানোর পরে দেখলাম যে ভিতরে ড্রয়ারের মানে আউটসাইড যেটা আছে নিচে বা সাইডে এগুলোতে উনি করেই নাই। হ্যাঁ? ড্রয়ার খুলে দেখি। এরকম কয়েকটা জায়গায় বিভিন্ন জায়গায় তখন স্পট গুলো আ দেখা গেছে। তারপরে উনাকে আমি বললাম ফোন দিছি যে, "ভাই এরকম, হুম? আ বিভিন্ন জায়গায় সমস্যা আছে।" তো উনি বলল, "সমস্যা আছে এটা তো আপনিও খেয়াল করেন, আমিও খেয়াল করি।" যাই হোক উনি ভালোই কথা বলছে। এখন উনি আসলে একটু মানে মোড়াচ্ছে। আসবে না। আসবে না বলতে উনার টাকার সমস্যা দেখাচ্ছে। আর উনি ১ রাতের মধ্যে চলে গেছে ঢাকার বাইরে। যাই হোক সে যাইতেই পারে কাজের জন্য, সেটা সমস্যা না। সে যেতেই পারে। তো আমি বললাম যে, "আপনি লোক পাঠান, এই প্রবলেম গুলা এগুলো ঠিক করে দিয়ে যান।" উনি বলল যে, "ঠিক আছে ভাই পাঠাবো। তো আমার কাছে তো সমস্যা, টাকা নাই। আপনি করেন, আমাকে বিকাশে টাকা পাঠাই দেন।" উনার কাছ থেকে আমি এতগুলো টাকার কাজ করাইলাম। আমি নগদ টাকা গুনে ওনাকে দিয়ে দিছি। কাজ কমপ্লিট হওয়ার পরে সাথে। উনি আমার বাসা থেকে নামার আগে আমি ৳১ বাকি রাখি নাই। সেখানে উনি বলতেছে, আমাকে বিকাশে আগে টাকা পাঠান, তারপরে আপনাকে আমি মানে লোক পাঠাচ্ছি।" মানে ওই যে আমি বললাম ১ম ৳২,০০০ তাকে কম দিব। সে ওই ৳২,০০০ মানে চাচ্ছে বিকাশে। যাই হোক আ আমি বলছি, "ভাই আমার কাছে এখন তো নাই। আপনি লোক পাঠান, আমি পরে দিচ্ছি।" ঠিক আছে, উনি পরের দিন মানে অনেক কথাবার্তা হইছে এর মধ্যে। উনার একটা স্টাফ পাঠাই দিছে। উনার স্টাফ পাঠাইছে পর একটা স্টাফের সকাল ১১টা না পৌনে ১১টা আসছে। সেখান থেকে উনি একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। টানা সারাদিন লাগছে তার কাজটা শেষ করতে। তাহলে বোঝেন সে আমাকে কি কাজটাই করে দিয়ে গেছে। যাই হোক আমার ফার্নিচার গুলো কেমন হইলো? নতুন লুক দিয়েছি গোল্ডেন কালার ফুলগুলোতে। সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।